আগের থেকে ছাত্ররা বলেছিল যে আপনি যেখানে আছেন নিরাপদে থাকেন, বাক করবেন না। বক যদি করেন তাহলে আপনি ভাষণ দেওয়ার সাথে সাথে কোনো বাংলাদেশে কোনো অফিস আদালতের নেতার বাড়ি আর ঠিক থাকবে না। সর্বপ্রথম ধর্ম শেখ হাসিনার বাড়ির থেকে শুরু। উনি যখন 8:30 9টায় ভাষণ শুরু করলেন, ছাত্ররা যেই মোটামুটি আজকে সব গুঁড়ো হইতেছে। এতদিন পর্যন্ত যেটা হয়নি আজকে সেটাই হয়েছে, আজকে সেটাই হয়েছে। জাতি এটাই চাচ্ছিল, কথা বলে ঠিক না ঠিক? সাইদির মারার পরেই তোমাদের কপালে আগুন লেগেছে। যেদিন তোমরা সাইদির পরে টার্গেট নিয়েছো সেদিন থেকে তোমাদের 12টা বাজা শুরু হয়েছে। সাইদির মেরে টিকতে পারেনি আওয়ামী লীগ সরকার। এখন যারা আজারির পিছনে লেগেছ, সাদা কাগজে লিখে থাকো, তোমরাও টিকতে পারবে না। আলেমদের পিছনে লেগে কেউ কোনোদিন টিকতে পারেনি। সুতরাং আলেমরা হলো এই জগতের জন্য রহমত। আলেমরা এই জগতের জন্য কি রহমত। এখন নবী নাই, নবীর কাজ করছে আলেমেরা। ও কে কতটুক কাজ করেছেন, কে কতটুক ভূমিকা পালন করেছেন, আমি প্রায় বলি এখান থেকে 15.5 বছর 15.5 বছর ধরে যাদেরকে ময়দানে মোটেও পাওয়া যায়নি, তারাই এখন বাকবাকুম করে কথা বলে বেড়াচ্ছে। আর যারা প্রকৃত কথা বলেছিল তারা অনেকেই বিপদের ভিতরে। দুটো একটা মাহফিলে আমি দেখেছি, আমার নিজের মাহফিলে দেখেছি, দুটো মাহফিলে বক্তা ওয়াজ করতেছে, একজন স্লোগান দিয়েছে, বক্তা ধমকতেছে, এই স্লোগান বন্ধ করো। সাইদির পক্ষে স্লোগান দিয়েছে, বক্তা বলেছে বন্ধ করো। তারপরে অনেক বক্তা, অনেক নেতা স্লোগান বন্ধ করেছিল। তারাই এখন যেভাবে কথা বলতেছে মাহফিলে এসে কিংবা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে, দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। সুতরাং অন্তরের খবর কার কাছে আছে? প্রকাশ্যের খবর কার কাছে আছে? যে যা করতেছ কেউ না দেখলি কে দেখে? আল্লাহর চোখ থেকে কেউ এড়াইয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই বান্দা শোনো, তোমার প্রকাশ্য খবর গোপন খবর আমি রাখি। সুম্মা উরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী যারা, তার মানে গোটা পৃথিবীতে যারা মুসলমান, এই মুসলমানগুলো আপনারা বলেছেন এক ভাগ, আল্লাহ বলতেছে এই কালেমাওয়ালা মুসলমানগুলো গোটা পৃথিবীতে এখন 3 ভাগে বিভক্ত। কে বলতেছে? আল্লাহ বলতেছে গোটা দেশে, গোটা পৃথিবীতে কালেমাওয়ালা লোকগুলো কয় ভাগে বিভক্ত? এবার আসুন, গোটা পৃথিবীতে এখন লোক কত? মানুষ কত? গোটা পৃথিবীতে মানুষ কত? 800 কোটি। কয় কোটি? 800 কোটি। 800 কোটির ভিতর থেকে মুসলমান কয় কোটি? এই 200 কোটি। 200, আচ্ছা হোক, আপনার হয়তো ঠিক থাকতে পারে, কম বেশি হতে পারে। 200 কোটির উপরে মুসলমান। এই সব পৃথিবীতে যত মুসলমান আছে 200 কোটি হলো কালেমাওয়ালা। 800 কোটির 600 কোটি বেধর্মী, আর 200 কোটি হলো কিওয়ালা। জোরে বলেন কিওয়ালা? কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস না। কালেমাওয়ালা আর মুসলমান এক জিনিস নয়। শেখ হাসিনা এবং তার দল কালেমাওয়ালা, কিন্তু মুসলমান না। কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? শেখ হাসিনা এবং তার দলের লোক কালেমাওয়ালা, কিন্তু শেখ হাসিনা এবং তার দলের লোক মুসলমান ছিল না, ছিল না, ছিল না। কালেমাওয়ালা আর মুসলমান কি এক জিনিস? শুক্রবারের নামাজ পড়ে উনিও কালেমাওয়ালা। বাবা চামড়া কেটে বাদ দেছে, চামড়া কেটে ছোটবেলায় বাদ দেছে না? সব জিনিস ক্লিয়ার বললে আপনি কি বুঝলেন এতক্ষণ ধরে? বাবা চামড়া কেটে বাদ দেছে, উনিও কালেমাওয়ালা। জীবনে একদিনও নামাজ পড়েনি, নামের প্রথমে মোহাম্মদ শেখে ইসলাম, উনিও কিওয়ালা, কালেমাওয়ালা, কিন্তু উনি মুসলমান নয়। এবার বলুন তো, আমার বাংলাদেশে মুসলমান বেশি না কালেমাওয়ালা বেশি? কালেমাওয়ালা বেশি, মুসলমান কম। আমি ওই দিকেই যাচ্ছি আস্তে করে।
কি ব্যাপার, দুই একজন ওঠে কেন? কিছু লোক আসতেছে আর কিছু লোক উঠতেছে, দুই একজন ওঠে কেন? কি ঘটনাটা কি? 80 বছরের বুড়োর হবে কিন্তু যুবকের ডায়াবেটিস হইল কি করে? ওরে এখন যদি ডায়াবেটিস হয় তাহলে বুড়ো বয়সে কি করবে ও? আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই সময়ের জন্য, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এই সময়ের জন্য, সকলের জন্য। ভালো করে খেয়াল করবেন। শুধু ওয়াজ করে গেলাম, সারা জীবন যদি ওয়াজ করি একটু যদি পরিবর্তন না হয় তাহলে চিল্লাচিল্লি করে লাভটা কি? আমরা সেলাই কাপড় ভিজাই ফেলাচ্ছি, আমরা সেলাই গায়ের ঘাম পানি করতেছি, আর আপনারা যদি শোনা বললো শুনেই যান তাহলে লাভ হইল কি? দয়া করে একটু হৃদয়ের কান দিয়ে শুনুন। তাহলে গোটা পৃথিবীতে মুসলমানরা হলো কয় ভাগ? এবার আসুন সূরা ওয়াকিয়ায় যান। আল্লাহ বলতেছেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। এই পৃথিবীতে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বিচার করবেন, সব মানুষগুলো নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদের শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? সব মানুষগুলো কয় ভাগ? ফাআসাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ যখন বিচারক হয়ে বিচার করবেন, আল্লাহ বলবেন তোমরা ভাগ হয়ে যাও। সব মানুষগুলো কয় ভাগ? আর একটু জোরে বলেন কয় ভাগ? 1 ভাগ থাকবে আল্লাহর আরশের ডাইন সাইডে। যারা আল্লাহর আরশের ডাইন সাইডে থাকবে তারা সব ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কোন পন্থী? আরো জোরে বলেন, ডাইনপন্থী মানে কোন পন্থী? ফাসাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আর একটা দল থাকবে আল্লাহর আরশের বামে, তারা হলো বামপন্থী। বামপন্থী মানে হলো নাস্তিক। বামপন্থী মানে কি? নাস্তিক। ডাইনপন্থী মানে হলো আস্তিক, আর বামপন্থী মানে কি? নাস্তিক। উলাইকাল মুকাররাবুন। আল্লাহ বললেন বান্দা শোনো, আমার আরশের সামনে আর একটা দল থাকবে। সাহাবী আজমাইনগণ বলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কারা? নবী বললেন সেই দল হলো নবী রাসূলের দল। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছে সব নবী রাসূলগুলো আমার সামনে থাকবে। বলুন তো নবী রাসূলদের কোনো বিচার হবে? আর একটু জোরে বলুন, নবী রাসূলদের কোনো বিচার হবে? নবী রাসূলরা বিনা বিচারে কোথায় চলে যাবে? আরো জোরে বলেন কোথায় চলে যাবে? সাহাবীরা বললেন বাম দিকে কারা থাকবে? নবীজি বললেন বাম দিকে থাকবে নাস্তিক, তার ভিতরে থাকবে ফেরাউন, হামান, কারুন, তারপরে এইভাবে করে যত আবু জেহেল যত বামপন্থী লোক ছিল সব বামপন্থী লোকগুলো থাকবে আল্লাহর আরশের বামে। বামপন্থী লোক বিনা হিসাবে কোথায় যাবে? জাহান্নামে। সামনের লোকগুলো বিনা হিসাবে কোথায় চলে গেল? জান্নাতে। এবার আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর আমাদের দেশের এই বামপন্থী দল যারা ফেরাউন থেকে হামানের দলে থাকবে, আমাদের দেশের কারা ওই দলে থাকবে? যদি কারোর নাম বলি সে তো খেপে যাবারই কথা, কিন্তু ওই দলে যে শেখ হাসিনা থাকবে এর ভিতরে তিল পরিমাণ সন্দেহ নাই। যদি বলেন কেন হুজুর, উনি তো নামাজি ছিল, উনি তো কোরআন তেলাওয়াত করতেন। আজকে বাংলাদেশের পুলিশ ভেরিফিকেশন একটা রিপোর্ট আইছে, বলবো পুলিশ ভেরিফিকেশন একটা রিপোর্ট আইছে, CDMS সম্ভবত নামটা। এর তদন্ত সাপেক্ষ রিপোর্ট এসেছে। ওখানে যারা দুর্নীতিবাজ, ওখানে যারা শাস্তিযোগ্য আসামি, অথবা ওখানে যাদের নামে মামলা আছে, এই মামলার নথিগুলো ওই পুলিশ ভেরিফিকেশন করার জন্য পুলিশের কাছে জব্দ থাকে। শেখ হাসিনার নামে সম্ভবত এখন 95টা মনে হয় মামলা হয়েছে। ওই 95টার মামলার রিপোর্ট অনুসারে শেখ হাসিনার নথিপত্র সেখানে জমা হয়েছে। সেই জমায় লেখা আছে শেখ হাসিনা, নাম হলো শেখ হাসিনা, বাবার নাম মরহুম মুজিবুর রহমান, স্বামীর নাম ওয়াজেদ আলী মিয়া, জাতীয়তাবাদী বাংলাদেশি, ধর্ম নাস্তিক। ওইখানে লেখা আছে ধর্ম
আমার কথা কি বুঝতে পেরেছেন? রিপোর্টটা কি আমার? পুলিশি রিপোর্ট। পুলিশ বলতেছে নাম হইল শেখ হাসিনা, বাবার নাম শেখ মুজিবুর রহমান, জাতীয়তাবাদী বাংলাদেশ, স্বামীর নাম ওয়াজেদ আলী মিয়া, বয়স হইল ৭৬ বছর, ধর্ম নাস্তিক। ধর্ম কি? নাস্তিক। তাহলে ও নিজের রিপোর্টে নিজেই লিখেছে ও একজন নাস্তিক। তাহলে ফেরাউনও যা এই রিপোর্ট অনুসারে ও তাই। এবারে ছেলের নাম অনুসারে লিখেছে, ছেলে হলো কি? জয়। মার নাম হাসিনা, বাবার নাম ওয়াজেদ আলী, ধর্ম নেই। ওখানে ধর্ম নেই, ওখানে ধর্মে কিছু উল্লেখ করি, তার কোনো ধর্মই মানে না। এরপরে শেখ হাসিনার মেয়ের নাম কি? পুতুল, সায়েমা ওয়াজেদ পুতুল। পুতুলের বাবার নাম ওয়াজেদ মিয়া, মার নাম শেখ হাসিনা, নানার নাম মুজিবাত। এইবার ওখানে ধর্মে লিখেছে ইসলাম না, ওখানে লিখেছে ধর্মে লিখেছে ইসলাম। তাহলে পুতুলের ধর্ম ইসলাম, আর কি বলে জয়ের ধর্ম নাই, আর শেখ হাসিনার ধর্ম কি? নাস্তিক। তাহলে এই রিপোর্ট অনুসারে বোঝা গেল আমরা এতদিন পর্যন্ত যারা মুসলমান বলতাম রে ভাই, তার রিপোর্ট এসে বলেছে আমি মুসলমান না, আমি হলাম নাস্তিক। রিপোর্ট যদি সত্য হয়, রিপোর্ট যদি সত্য হয়, রিপোর্ট যদি সত্য হয়, এতদিন জানতাম উনি তাহাজ্জুদ গুজারি, এতদিন জানতাম উনি যায় নামাজ খুঁজে বেড়ায়, এতদিন জানতাম উনি কোরআন শরীফ পড়ে, এতদিন জানতাম উনি পট্টি পড়ে। আজকের এই রিপোর্ট অনুসারে বোঝা গেল যা করেছে সব ভুয়া। এই কথাগুলো বললে দেখেন কিছু লোকের মুখ টুক একটু কালো কালো হচ্ছে। আমি তো চেয়ে চেয়ে দেখতেছি কিছু লোকের চেহারার পরিবর্তন, কলিজা পুড়ে ছাই হচ্ছে। কথা বলে ঠিক না ঠিক? এতই যদি কলিজা পড়ে, তোমার নিজের 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 নেত্রী কি করে বললো আমি নাস্তিক? সুতরাং রিপোর্টে নাস্তিক। আমরা এতদিন জানতাম মুসলমানের মেয়ে, আজকের থেকে জানলাম ফার্স্ট ক্লাস নাস্তিক। এই যুবক, তোমরা ইউটিউবে কি সার্চ দাও না? এখানে বসে সার্চ দিও না, তাহলে অশোনা যাবে না। বাড়ি গাছকে সার্চ দেবা, দেখো প্রায় সব পত্রিকায় রিপোর্টটা আসছে। তাহলে পত্রিকার রিপোর্ট অনুসারে আমি কথা বলেছি, সত্যকে মিথ্যা আমি যাচাই করতে যাইনি, যাচাই করা সম্ভব নয়। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, তবে যে রিপোর্ট আমি পেয়েছি সেই রিপোর্ট অনুসারে ও কি এখন নাস্তিক। তাহলে কিয়ামতের দিন একদল নাস্তিককে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দেবেন, আর একদল নবী রাসূলকে বিনা হিসাবে আল্লাহ কোথায় দেবেন? আরো জোরে বলেন, কোথায় দেবেন? তাহলে আমরা বিনা হিসাবে জান্নাতেও যেতে পারলাম না, নবী রাসূলের দরে নাই। আর আমরা নাস্তিক না, বিনা হিসাবে জাহান্নামে যেতে পারলাম না। দুই দল চলে গেল। আর একটা দল আছে আল্লাহর আরশের ডান পাশে, এই দলটার নাম হলো আস্তিক, এই দলটা হলো কালেমাওয়ালা। সেই কালেমাওয়ালার ভিতরে আমরা আছি না নাই? আমাদের কালেমা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছে বান্দা শোন, এই কালেমাওয়ালার ভিতরে আওয়ামী লীগের লোক আছে, কালেমাওয়ালার ভিতরে বিএনপির লোক আছে, কালেমাওয়ালার ভিতরে জাতীয় পার্টির লোক আছে, কালেমাওয়ালার ভিতরে জামাতের লোক আছে, কালেমাওয়ালার ভিতরে সরমনাই আছে, কালেমাওয়ালার ভিতরে তাবলিগ আছে, কালেমাওয়ালার ভিতরে হেফাজত আছে। কালেমাওয়ালা যতগুলো লোক আল্লাহর আরশের পাশে, আল্লাহ বলবে, এ আল্লাহ বলতেছে এই কালেমাওয়ালারা এবার আবার তিন ভাগ। এই কালেমাওয়ালারা কয় ভাগ? ভালো করে বোঝেন। প্রথম আল্লাহ ভাগ করলেন কয়টা? তার ভিতরে একটা গেল কোথায়? জাহান্নামে। আরেকটা গেছে কোথায়? আর একটা দল আছে, সেই দলটা এবার ভেঙে কয় ভাগ হলো দেখুন তো মেলে কিনা। সেই দলটা আল্লাহ তিন ভাগ করলেন। ওর ভিতরে প্রথম ভাগে যারা পড়বে তারা ফামিনহুম জালিমুল লিনাফসিহি, তারা মুসলমান।
কিন্তু তারা জালেম মুসলমান। এরা কালেমাওয়ালা কিন্তু মানুষের পরে জুলুম করে, তাই এরা কি মুসলমান? জালেম মুসলমান। এই মুসলমানের ভিতরে জালেম মুসলমান আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? যদি জালেম মুসলমান না থাকতো আল্লামা সাঈদীর 13 বছর জেল কাটা লাগতো না। যদি জালেম মুসলমান না থাকতো আজারির বিদেশে থাকা লাগতো না। যদি জালেম মুসলমান না থাকতো আজিজুল ইসলামের নামে 20টা মামলা হতো না। আমাদের নামে মামলা দিয়েছে কি ভারতের কোন লোক, আমেরিকার কোন লোক? মামলা দিয়েছে সব এই দেশের মানুষ। তাহলে কালেমাওয়ালাদের ভিতরে একটা দল হলো তারা জালেম মুসলমান, আর একটা আমিনহুম মুক্তাসির, আর একটা দল থাকবে তারা হলো ধর্ম নিরপেক্ষ। কি আছে? এই কথা বলেন, আছে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ আছে? আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ আছে না নাই? তাহলে ধর্ম নিরপেক্ষ দল করবা, এটা আল্লাহর কোরআনে আছে। আল্লাহ বলতেছে এক দল হবে জালেম, আর এক দল হবে ধর্ম নিরপেক্ষ, আর এক দল হবে আমিনহুম মুক্তাসিদুন আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর একটা দল হবে আল্লাহর নির্ভেজাল খাঁটি মুসলমান। তাহলে মুসলমানেরা কয় ভাগ? এই স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলবেন, মুসলমানেরা কয় ভাগ? বাংলাদেশের কয় কোটি মুসলমান? এই 17 কোটি মুসলমানের ভিতরে 3 ভাগ আমাদের সমাজে আছে না নাই? একটা জালেম, আর একটা নিরপেক্ষ, আর একটা খাঁটি নির্ভেজাল মুসলমান। কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে? কোন সূরা? সূরা ফাতির কত নম্বর আয়াত? 22, 31, 32, 33। 22 নম্বর পারার 35 নম্বর, 22 নম্বর পারার 35 নম্বর সূরা নাম কি বললাম? ফাতির। ফাতিরের 45টা আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত কয়টা? 3টা। কত নম্বর? 31, 32, 33, 3টা আয়াত। বুঝি আইছে কি? বুঝি আইছে কি? ভুল বুঝলে কিন্তু সঠিক উত্তর পাবেন না। তাহলে 3টা আয়াত আল্লাহ বললেন মুসলমানরা কয় ভাগ? একটা হলো জালেম, আর একটা হলো নিরপেক্ষ, আর একটা হলো খাঁটি নির্ভেজাল মুসলমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যালিকা হুয়া ফাদলুল কাবীর। এই 3টা মুসলমানের দলের ভিতর থেকে যাদেরকে আল্লাহ কোরআনওয়ালা খাঁটি মুসলমান বানিয়েছেন, এরাই হলো সবার আগে নাজাত প্রাপ্ত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে 3টা গ্রুপ অতীতেও ছিল, 3টা গ্রুপ এখনো আছে। এবার আসুন, জালেম মুসলমান যারা, তারা কালেমা পড়ে ঠিকই, কিন্তু মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় না। এরা হইল কি? জালেম। ওরা যারা জালেম মুসলমান তারাই যারা মানুষকে সমাজে নির্ভয়ে চলতে ফিরতে বাধা দেয়, এরা হলো জালেম মুসলমান। জালেম তারাই যারা গরিবের মালগুলো অন্যায়ভাবে খায়, এরা কি? জালেম। জালেম হলো ওরাই যারা আপনার নামে মিথ্যা মামলা দিয়েছে, ওরাই হলো জালেম। জালেম হলো তারাই যারা খালেদা জিয়ার বাড়ির বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। কারণ খালেদা জিয়া বাংলাদেশের একজন নাগরিক, তুমিও শেখ হাসিনা নাগরিক, তুমি একজন প্রধানমন্ত্রী, সেও একজন প্রধানমন্ত্রী। কোন অধিকারের বলে তুমি তার বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দিলে? নিশ্চয়ই তুমি বাংলাদেশের 17 কোটি মানুষের বড় জালেম। সেনাবাহিনীর সেনাকুঞ্জ থেকে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল কে? জনাব হযরত শেখ হাসিনা। তাহলে কি বলেন? বলা যাবে না। ওরা জাতীয় সংসদে দাঁড়াই দাঁড়াই বলি হযরত শেখ হাসিনার, আমরা বলি দোষ কোথায়? ওরা মুজিবারের প্রথমে হযরত লিখেছে, ওরা শেখ হাসিনার পিছনে হযরত লিখেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে ওরা লিখেছে, সেদিন নাউজুবিল্লাহ বলার মতন কোনো লোক ছিল না। সেদিন কেন আপনি নাউজুবিল্লাহ বলে ওঠেন নাই ভয়ে?
তাহলে আজকে এত নাউজুবিল্লাহ আসে কোথা থেকে? সেদিন যারা কথা বলি চোরাই বাঘের বাচ্চা, আজকে যারা ময়দানে কথা বলছে আমি আপনাদের ছোট করব না, কিন্তু কথাটা সেদিন বলা দরকার ছিল। তারেক জিয়ারে দেশে আসতে দেয়নি এই জালেমেরা, আল্লামা সাইদির মাইল্য এই জালেমেরা, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দিয়েছে এই ফিরাউনের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা। সুতরাং বাংলাদেশের আর যাই হোক, এই জালেমের বাচ্চাদেরকে আমাদের দেশে আর আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন সীমান্তের ওই পারে বসে টু টু, আর এই পাশে এই পাশে ওনার কিছু বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো বলছে ম্যা, যে গাই গরু পালিয়ে যায় বাসুদের খোঁজ দেয় না, এ মা নামের কলঙ্ক। কথা বলে ঠিক না ঠিক? খালেদা জিয়া, তারেক জিয়ার নামে মামলা হলো, খালেদা জিয়া দেশ ছেড়ে পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের নামে মামলা হলো, শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, বাংলাদেশের সব অফিসগুলো বন্ধ করে দেওয়া হলো, মামলায় মামলায় জর্জরিত করা হলো, জামাত শিবিরের একটা কর্মীও দেশ ছেড়ে পালাই যায়নি। গেছে কেউ, গেছে কেউ, গেছে কেউ, গেছে। আর ওনারা বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। অথচ সবাই আগে ওরাই পালাই গেল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার কথা বলতেন উনি নাকি গণতন্ত্রের মানুষ কন্যা। তাহলে গণতন্ত্রের মানুষ কন্যা হয়ে 15.5 বছর ভোট দিতে পারিনি, তাহলে এখন জাতি জানতে চায় গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা। এটাই যদি গণতন্ত্রের মানুষ কন্যা হয়ে 15 বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে থাকে, তাহলে গণতন্ত্রের অমানুষ কন্যা কোনটা? বন্ধুগণ, ভাই 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 সাউন্ড কম করো, বসো ঠিক। এক জায়গায় করে রাখেন ভাই, এক জায়গায় করে রাখেন, পরে এখানে ঝামেলা করেন না। যেহেতু এখন মানুষ প্রায় সব চলে যাচ্ছে, 12টা বেজে গেছে, এখন মানুষ ধরে রাখাই কষ্ট। আর আপনারা যদি এই করেন তাহলে তো মানুষ থাকবেই না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বলেন শতকরা কত পার্সেন্ট? কত পার্সেন্ট যাকাত দাও? 2.5% যাকাত দাও। কারণ বলল হিসাব করে দেখি, হিসাব করে দেখা গেল 1 বছরের টাকা যদি 1 বছরের টাকা যদি 1 বছরের টাকা যদি 12 বছর ধরে দান করা হয়, 1 বছরের হিসাব করে দেওয়া যাবে না। কারণ বলল রে মুসা, যাকাত দিতে পারো না। মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ, রাগ বেশি না কম? মুসা বলল তুই যাকাত দিবি না, তোর 14 গোষ্ঠী দেবে, তোর যাকাত দেবাই লাগবে। মুসা আলাইহিস সালামের দলে এখন লোক বেশি। মুসা আলাইহিস সালাম যাকাতের পরিবেশ তৈরি করার জন্য একটা জনসভা ডাকলেন, ধরে নেন নামাজ মাহফিল। সেইখানকার বক্তা হলো হযরত মুসা আলাইহিস সালাম। ওই জায়গায় 2টা পয়েন্ট আলোচনা হবে, একটা হলো যাকাতের পয়েন্ট, আর একটা হলো জেনার পয়েন্ট। কারণ ওই সময় জেনাকারিনী বেশি ছিল, তাই জেনার পরে আলোচনা করবে, যাকাতের পরে আলোচনা করবে। মুসা আলাইহিস সালাম প্রথম যাকাতের আলোচনা শেষ করার পরে বললেন, কারণ রে তুই মঞ্চের মেহমান, যাকাত দেওয়া লাগবে। এই যাকাতের আলোচনা করবে এটা কারণ বুঝতে পেরে গ্রামের এক লোকের কাছে গেছে, এক মহিলার কাছে। মহিলার কাছে গিয়ে দেখে ওই মহিলার 4-5 বছর আগে স্বামী মারা গেছে। ওই মহিলার স্বামী নাই, মহিলার পেটটা উঁচু উঁচু দেখা যায়। ওই মহিলার কাছে যেয়ে এই কারণ বলতেছে, বোন একটা বিপদে পড়েছি, হুজুরির জ্বালা সহ্য হয় না, হুজুর বারবার আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, তাই তুই যদি একটু ময়দানে সাক্ষী দিস, তোর আমি 1 বস্তা সোনার টাকা দেব। ওই মহিলা বলতেছে কি সাক্ষী দিতে হবে? ওই আগামীকাল মুসা আলাইহিস সালাম জনসভা ডেকেছে, ওই জায়গায় বক্তৃতা করবে, তুই শুধু দাঁড়িয়ে বলবি আমার পেটে একটা বাচ্চা, ওই বাচ্চার পিতা হলো মুসা আলাইহিস সালাম। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, একটু ভালো করে বুঝে নিয়েন। মহিলা কয়, ও ভাই কি বলো, আমি তো মুসা আলাইহিস সালাম কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, দেখা লাগবে না, শুধু কোর্টে গিয়ে দাঁড়ালেই বাকি কাজ আমরা করে নেব।
কথা মিলাই নিয়েন, কথা মিলাই নিয়েন। মহিলা খানিকটা সম্মতি দিল, সেই এসে পর্যন্তই বাজারে ক্যাসালারি কর্তৃপক্ষ ক্যাসাল বন্ধ করতে পারল না। তাহলে ওয়াজ হয় কি করে? এরা কি আল্লাহর বান্দা! এখন 12টা বেশি বেজে গেছে, তাও ক্যাসাল করতেছে সাথী। আল্লাহ ওদের হেদায়েত দিক। আর এখন 12টার সময় আর কি বলবো, আল্লাহ ওদের হেদায়েত দিক। এসে পর্যন্ত ক্যাসাল, এসে পর্যন্ত ক্যাসাল, এসে পর্যন্তই ক্যাসাল। এই বাজারের লোকগুলো যদি একটু চুপ করতে হয় ভালো হইতো মনে হয়, কিন্তু ওরা মোটে চুপ করলই না। যাই হোক, এখন শেষের দিকে সে আর ওদের আর কি বলবো, আল্লাহ ওদের হেফাজত করুক। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাম নিরপরাধ, কিন্তু তার বিরুদ্ধে একটা মহিলা জোগাড় করা হলো। মহিলারে বলা হলো, তোমার সঙ্গে হুজুর জেনা করি, তোমার পেটে বাচ্চা। মহিলা বলতেছে, আমি তো হুজুরের দেখিনি। কই দেখা লাগবে না, তুমি শুধু কোর্টে দাঁড়াইলেই সাক্ষী তৈরি করে নিব। ঠিক কোর্টে যাবে। দিনের দিন মহিলারে ডেকে নিয়ে আসা হলো। মুসা আলাইহিস সালাম যাইনা যাকাতের রস শেষ করে জেনার রস শুরু করেছে। সেই কারণ ছিল মঞ্চে। অমনি লাভ মেরে যেয়ে বলতে, হুজুর দাঁড়াও 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 দাঁড়াও, হুজুর রাখো রাখো রাখো, তুমি তো এতক্ষণ রস করলে আমি শুনলাম, আচ্ছা জেনা রস করতেছো, তুমি যদি জেনা করি থাকো তা শাস্তি নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, কারণ আমি যদি জেনা করে থাকি, আমি যেহেতু বিবাহিত, তো বিবাহিত মানুষের জেনা করলে শাস্তি দিতে বুক পর্যন্ত কি করতে হবে? পুঁততে হবে, পুঁততে পাথর মারতে হবে। কই তাই যদি হয়, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা? মহিলা ওঠে না, ভয় আছে না একটা। হঠাৎ করে কিছু দালাল যেয়ে বলতেছে, ওঠো। ওরে দাঁড় করাই দিয়েছে, চাদর টাদর দিয়ে বে ঢাকা। কারণ বলতেছে, ওই মহিলার পেটে বাচ্চা, ওই মহিলার 5 বছর আগে স্বামী মারা গেছে, ওই মহিলার পেটে বাচ্চা, ওই বাচ্চার জন্মদাতা তুমি। মুসা আলাইহিস সালামের রাগী মানুষ। মুসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকাই বলতেছে, আল্লাহ এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তুমি বলতেছো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, তাহলে এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ বললেন, মুসা জিবরাইল গেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কে গেছে? জিবরাইল। জিবরাইল গেছে তোমার সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী ওই মহিলাটার কাছে ডাকেন। নরম ভাষায় হেদায়েতের কয়েকটা কথা ওরে শোনান, হয়তো আপনার কথা শুনেও হেদায়েত পেয়ে যেতে পারে। মহিলাটারে পাশে ডেকে বলতেছে, বোন তুমি যে আমার বিরুদ্ধে একটা অপবাদ দিলে, আমি তোমার সঙ্গে কি করেছি? জেনা করেছি। জেনা করার পরে তোমার পেটে কি হয়েছে? বাচ্চা হয়েছে। তুমি কি আমাকে চেনো? মহিলা 1 বস্তা টাকা পাইছে, ওই চিন্তা ভাবনা করে কিছুই বলতেছে না। তুমি কি কোনোদিন তোমার বাড়ির আঙিনে আমাকে দেখেছো? মহিলা কিছুই বলে না। কয় বস্তা টাকা? 1 বস্তা টাকা। তোমার যারা ডেকে নিয়ে এসে, তোমার যারা প্রলোভন দিয়েছে, তারা কি জানে যে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? মহিলা কিছুই বলে না। কয় বস্তা টাকা? জিবরিল আমিন কানে কানে কয়, ও মুসা তুমি ওই মহিলারে বলে দাও। ফেরাউন, মুসা তুমি ওই মহিলারে বলে দাও, কারণ ওই মহিলারে যে টাকা দিস, ওই টাকার বস্তার অর্ধেক হইল ছাই আর অর্ধেক হইল টাকা। ওই মহিলা এবার মনে হয় সত্য কথা বলবে। মহিলা প্যাকেটের ভিতরে হাত দিয়ে দেখে অর্ধেক টাকা আর অর্ধেক ছাই। তখন মহিলা বলতেছে, হুজুর এবার আমি কুলের কথা খুলে বলবো। কি বলবা? কাবি মুসার সঙ্গে তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, তাহলে তুমি এতক্ষণ সাক্ষী দিলে কয় ওই হুজুর আমার ওই কারণ আমার 1 বস্তা টাকা দিয়েছিল, এখন দেখছি টাকার ভিতরে সব ছাই, এই জন্য তোমার সঙ্গে আমার দেখা হয়নি। ওইটা মিথ্যুক, ওইটা মিথ্যুক, ওইটা মিথ্যুক। যাকাত দেবে না, তাই ও মিথ্যা কথা বলতেছে। মুসা আলাইহিস সালামের রাগ এবার চরম শিখরে পৌঁছাই। যে মুসা আলাইহিস সালাম বলছে, ধর 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 মাটিও ধর।
বলার সাথে সাথেই মাটি ওর হাঁটু পর্যন্ত গেড়ে ধরেছে। কারণ তখন মাটির পরে লাফালাফি করে আর কয়, হুজুর যতই বদদোয়া দাও না কেন, কত লোকের মাটি পর্যন্ত হাঁটু চলে যায়, আবার বাড়ি ফিরে যায়, আমার কিছুই হবে না। মুসা আলাইহিস সালাম বললেন, ধর মাটি ওর, ধর কোমর পর্যন্ত। তারপরে বললেন, ধর মাটি ওর, ধর বুক পর্যন্ত। তারপরে বললেন, ধর মাটি ওর, ধর, তারপরে মাথা পর্যন্ত। শেষ পর্যন্ত এই লোকটি মাটির ভিতরে গেড়ে গেল, এখনো পর্যন্ত মাটির ভিতরে যাচ্ছে। শুধু মুসা আলাইহিস সালামের তাওরাতের বিধান না মানার কারণে। তাহলে আমরাও, ওই লোকটি সব জানতো কিন্তু ধর্মের ব্যাপারে ছিল নিরপেক্ষ। ধর্মের ব্যাপারে ছিল কি? নিরপেক্ষ। সে কখনো চাইনি তাওরাত দিয়ে সমাজ চলুক। আজকেও যদি টুপিওয়ালা হই, দলীয় লিডার হই, যদি আমরা ধর্ম নিরপেক্ষ হই, কিয়ামতের দিন আমারও এই দশা, আপনারও এই দশা হলেও হতে পারে। সুতরাং আমাদের থাকতে হবে ধর্মের পক্ষে না বিপক্ষে? নারীর পক্ষে। কারা কারা ধর্মের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের সবাইকে ধর্মের পক্ষের মুসলমান হিসেবে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে কয়টা দল? একটা হলো জালেম, আরেকটা কি? আরেকটা কি? নিরপেক্ষ। আরেকটা হলো ধর্মের পক্ষে। এখন আমরা আজকের সবাই একমত, আমরা সবাই ধর্মের পক্ষে। জোরে বলেন, আমরা সবাই ধর্মের। আর এই ধর্মের পক্ষের কথা বলার জন্য বাংলাদেশ সহ গোটা এলাকায় বিরাট বিরাট তাফসির মাহফিল হচ্ছে। কথা বলেন। আল্লামা সাঈদী 19 বছর চট্টগ্রামের প্যারেড ময়দানে 19 বছর আগে তাফসির করেছিলেন। 19টা বছর সেখানে তাফসির করতে পারেননি কেউ। এই বছর মিজানুর রহমান আজহারি দিয়ে শুরু হয়েছে। ঠিক। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে না? লক্ষ লক্ষ কোরআন প্রেমিক লোক আজকে আজহারির আলোচনা শুনেছে। ঠিক। এই তাফসির মাহফিল কি আর বন্ধ হোক? এটা কি আপনারা চান? না। আমরা সবাই চাই তাফসির মাহফিল আজহারি দিয়ে 19 বছর পরে শুরু হলো, কিয়ামত পর্যন্ত এখানে যেন সাঈদীর উত্তরসূরিরা তাফসিরের আলোচনা করে যায়। সেই তাফসিরের সঙ্গে আমাদের ছোট ছোট তাফসিরগুলো আল্লাহ কবুল করে নিক। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক, সবাইকে কবুল করুক। আমরা দোয়ার দিকে যাব। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজিজার ভাই, কথা বলবেন একটু? কেন, আপনি সভাপতি মানুষ? পরিচালক তো বলতেছে যে কখন তে, পরিচালকের আর সুযোগ নেই, সভাপতি বলবেন না। সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।